এতদিন পরে বাড়িতে একটা সন্তান এসেছে। যখন অনেকদিন পরে একটা বাড়িতে সন্তান আসে, সেই সন্তানকে ঘিরে সমস্ত কিছু তৈরি হয়। এতদিন পরে বাড়িতে একটা সন্তান এসেছে, তো সবাই ভীষণ আনন্দ করছে। সন্তান আসার পরে দেখবেন সমস্ত পরিকল্পনা সন্তানকে ঘিরেই হয়। আমার ছেলে কি করবে, বড় হলে কোথায় থাকবে, তার জন্য কিছু করতে হবে। সন্তানকে পেলে প্রত্যেক পিতামাতা ভীষণ খুশি হয়ে যায় গো। এতদিন যে আমার সন্তান ছিল না, এত আমার চিন্তা ভাবনা ছিল না, কিন্তু যখন সন্তান চলে আসে, প্রত্যেকটা সময় পিতামাতার একটাই ইচ্ছে থাকে, একটাই কামনা থাকে, কি করে আমার সন্তানের মঙ্গল হয়। সন্তানের মঙ্গলের জন্য পিতামাতা সর্বদাই চেষ্টা করে। এমনকি সারা জীবনের সমস্ত পরিশ্রম দিয়ে সন্তানকে সুখী করানোর চেষ্টা করা হয়, তাই না বাবা? কিন্তু দেখুন, সেই সন্তান যখন বড় হয়, এখানে তো অনেক বাবা রয়েছে, অনেক মায়েরাও রয়েছেন। বলুন তো, আপনাদের সুখ কোথায়? আপনাদের সুখ কোথায় আছে? সন্তানকে ঘিরে। আজ পর্যন্ত আপনি যাহা কিছু করেছেন সবই সন্তানের জন্য। সারা জীবন ধরে এত পরিশ্রম করে এত অর্থ রোজগার করেছেন, সন্তান যাতে সুখে থাকে তার জন্য। আপনি যদি জায়গা কেনেন সেটাও সন্তানের জন্য, আপনি যদি বাড়ি তৈরি করেন সেটাও সন্তানের জন্য। আর যখন একটা বাড়ি তৈরি করে কোনো বাবা, আচ্ছা, সেই বাড়ির মধ্যে সবচেয়ে ভালো রুম যেটা হয়, ভালো ঘর যেটা হয়, কে থাকে সে ঘরে? ছেলে না বাবা? ছেলেই থাকে। আমি দেখেছি কত বাবা কত মাকে বারান্দায় থাকতে, আবার কত বাবাকে দেখেছি সিঁড়ির ঘরে থাকতে। তাদের ভালো রুমে কিন্তু জায়গা হলো না, অথচ তারাই কিন্তু চেষ্টা করেছে ছেলেটিকে মানুষ করার জন্য। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ রোজগার করে যখন সন্তানকে বড় করা হয়, আর সেই সন্তান যখন পিতামাতাকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, দুবেলা দুমুঠো খেতে দেয় না, প্রত্যেক বাবা মার কত কষ্ট। তবুও কিন্তু কোন পিতামাতা সেই পুত্রের অমঙ্গল কামনা করে না। প্রত্যেক মা তার নিজের সমস্ত কিছু দিয়ে সন্তানকে বড় করে তোলে। জানেন, এই পৃথিবীতে যত যন্ত্রণা আছে, সবচেয়ে বড় যন্ত্রণা কি? একজন মা যখন সন্তানকে জন্মদান করে, সেই সময়ের যে কষ্ট, সেই সময়ের যে যন্ত্রণা, এমন যন্ত্রণা পৃথিবীতে কোনো হতে পারে না। কিন্তু মা এত যন্ত্রণা সহ্য করে কেন বলুন তো? কেন করে? শুধু সন্তানের বদনে একটিবারের জন্য মা ডাকটা শুনবে বলে। যখন সন্তান বড় হয়ে মা বলে ডাকে, ওই সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার জন্য যে এত কষ্ট করেছে, এত যন্ত্রণা পেয়েছে, সব ভুলে যায়, সব ভুলে যায়। কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে অর্থ রোজগার করে, যখন দুবেলা খেতে দেয় না, তখনই ভাবে কার জন্য করেছিলাম এত কষ্ট, এত পরিশ্রম। সারা রাত্রি জেগে যে সন্তানের মাথার কাছে ছিলাম, সন্তান যখন অসুস্থ হয়, পিতামাতা ঘুমোতে পারে না। কি করে আমার সন্তানকে আমি সুস্থ করে তুলবো? সারা রাত্রি মাথার কাছে থেকে রাত্রি যাপন করে। কিন্তু সেই সন্তান যখন দুঃখ দেয়, কষ্ট দেয়, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত আমরা জেনেও
আমরা সেই সন্তানকে কিন্তু ভালোবেসে যাই গো। আমরা অনেকে জানি হয়তো বর্তমান প্রজন্মে যে সন্তান আসছে তারা আমাদের আর দেখবে না, বৃদ্ধ বয়সে আমার সন্তান হয়তো আমাকে দেখবে না, খেতেও দেবে না, তবুও কি আমরা সন্তানকে ভালোবাসি না? বলুন তো, তবুও কিন্তু ভালোবেসে যাই। এটা জেনে যে আমার সন্তান আমাকে সেবা দিল বা না দিল সেটা বড় কথা নয়, আমি পিতা, আমি মা, আমি মা হয়ে আমার যে কর্তব্য করা উচিত, যে আমার যে ধর্ম সেটা আমাকে পালন করতে হবে। কিন্তু জানেন মায়েরা, আমার মনে হয় ছোট্ট থেকে যদি আমরা সন্তানদেরকে সঠিক শিক্ষা একটু দিতে পারি, সঠিক শিক্ষা মানে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষা তো আমরা দিই, কিন্তু ওই স্কুল কলেজের শিক্ষা পেলেই যে সন্তান মানুষ হবে এমন কিন্তু কথা নয়। তাহলে কি করলে সন্তান প্রকৃত মানুষ হবে? বলছে প্রত্যেক বাবা মাকে একটু খোঁজ খবর রাখতে হবে, আমার সন্তান কাদের সঙ্গে মেশে। তোমার ছেলে কত ভালো রেজাল্ট করলো সেটা বড় কথা নয়, তোমার ছেলে কেমন মানুষের সঙ্গ করছে সেটা সবচেয়ে বড় কথা। মানুষ খারাপ হয় সঙ্গ দোষে, কোন মানুষের যদি সঙ্গটা ভালো হয় সে কোনোদিন খারাপ হতে পারে না। আর সে যত বড়ই মহান মানুষ হোক, যদি সঙ্গটা খারাপ হয়, একদিন দুদিন তিন দিন আস্তে আস্তে করে সেও দেখবেন ওদের মতো হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা প্রথমত লক্ষ্য করবেন আপনার সন্তান কাদের সঙ্গে মেশে। আমি তো এটা এত ভালো করে বুঝতাম না যখন ছোট ছিলাম। বাবা বলতো যে না দেখো তুমি সবার সঙ্গে মিশবে না, হ্যাঁ মিশবে কিন্তু আপন করে নয়, যাদের সঙ্গে আপন করে মিশবে তারা যেন ভালো হয়। তো এখন সেই কথাগুলো আমি অনুভব করি যে ভালো সঙ্গে ভালো ফল, খারাপ সঙ্গে খারাপ ফল। এই যে ভগবান দুটো হাত দিয়েছেন আমাদের, এই দুটো হাত দিয়ে কিন্তু আমরা ভগবানের সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি, জনগণের সেবা করতে পারি, আবার দুটো হাত দিয়ে মানুষ খুনও করতে পারি। কিন্তু ফল কি একই রকম হবে? দুরকম কর্মের দুরকম ফল কিন্তু পাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের সঙ্গটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ভালো সঙ্গ করুন, আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিন, ভালো সঙ্গ দিন, আর পারলে একটু করে হরিবাসরে নিয়ে আসবেন। আমি তো যেখানে হরিবাসরে যাই আমি বলি, আপনারা তো শুনছেন আপনাদের জীবন তো একটা জায়গায় তৈরি হয়েছে, কিন্তু আপনাদের সন্তানদেরকে হরিবাসরে নিয়ে আসবেন। এখানে বসলে আমার মনে হয় এখানে যে আপনারা যারা যারা মন দিয়ে শুনছেন না, নিজেদেরকে ভুলে যাবেন। দেখবেন আমি কে সেটা ভুলে গেছি, আমি মাস্টার না উকিল না ব্যারিস্টার না আমি কত ধনী, আমরা সব ভুলে যাই গো। ভুলে গিয়ে ভগবানকে ভালোবাসি, আর এই ভগবানকে ভালোবাসতে বাসতে 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 অন্তরের মধ্যে ভগবান একটা জায়গা করে নেবে। আর সেই জায়গাটা যখন হবে, আপনি অন্যায় করতে পারবেন না, আপনি অপরাধ করতে পারবেন না। আপনি যখনই খারাপ কর্ম করতে যাবেন, আপনার বিবেক আপনাকে বাধা দেবে, না তুমি এমন কর্ম করো না, এটা অন্যায়, এটা ঠিক নয়। আমরা সবাই জানি ভালো কর্ম খারাপ কর্মের মধ্যে পার্থক্য, কিন্তু আমরা খারাপ জেনেও করি কেন? আমার বিবেক আমাকে সায় দেয় না, বাধা দেয় না গো। এই বিবেককে জাগ্রত করতে গেলে তোমাকে ধর্মের পথে আসতে হবে। হ্যাঁ, কিছু মনে করবেন না, শাস্ত্রে একটা প্রসঙ্গ আছে, যারা নেশা করে, যারা নেশা করে তাদের সবচেয়ে বড় ক্ষতি কি হয় জানেন? তাদের ভালো মন্দের পার্থক্যটা করতে পারে না। হ্যাঁ, পার্থক্য করতে পারে না, কিন্তু জেনেও খারাপ পথে চলে যায়। আর এই জগতে যদি তোমাকে সঠিকভাবে আসতে হয়, আপনার সন্তানকে সঠিক পথে নিয়ে আসতে হয়, তাদের মধ্যে ভক্তি জাগাতে হবে। আর এটা যদি জাগ্রত হয়, সে দেখবেন অন্যায় কর্ম থেকে বিরত থাকবে। আর এই পৃথিবীতে আমার মনে হয় না যদি কোনো মানুষ অন্যায় না করে, অপরাধ যদি না করে, সে হয়তো 4-5 তলা বাড়ি করতে পারবে না, 4-5 কোটি টাকা তার হবে না, কিন্তু তিনি যে ভালো মানুষ হবেন এতে কোনো সন্দেহ নেই। তাই তো ভক্তমণ্ডলী মায়েরা,
আপনারা আপনাদের সন্তানকে নিঃস্বার্থভাবে সমস্ত কিছু দিয়ে মানুষ করবেন, কিন্তু একটা জায়গা যদি অভাব থেকে যায়, একটা জায়গা যদি আপনারা পূরণ করতে না পারেন, আপনি সারা জীবন ধরে যার এত সুখ চাইলেন, এত ভালো চাইলেন, কোনো কিছুই পূর্ণ হবে না। কি করতে হবে না, ভগবানকে ভালোবাসতে শেখাতে হবে। ছোট্ট থেকে বলতে হবে, তুমি কোথাও যাওয়ার পূর্বে একবার ভগবানকে প্রণাম করে যাও, পিতামাতাকে শ্রদ্ধা করতে শেখো, বাড়িতে গুরুজন এলে তাকে প্রণাম করো। আগেকার দিনে আমি দেখেছি মায়েরা, আমাদের বাড়িতে যখন কোন গুরুজনরা আসতো, ছোটবেলায় গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম না? এখন কি আছে? এখন খুব কম দেখা যায়। আর যাকে দেখা যায় আমরা ভাবি, বাহ, সন্তানটি কিন্তু সঠিক শিক্ষা পেয়েছে। গুরুজনদেরকে শ্রদ্ধা করতে শেখান, ওই মাথাটাকে নত করতে শেখান, ভগবানকে প্রণাম করতে শেখান। কোথাও যাওয়ার পরে ভগবানকে প্রণাম করে যেতে বলুন। এই শ্রদ্ধা ভাব, এই বিনয় ভাব যদি আপনাদের সন্তানের মধ্যে জাগরিত হয়, আমার মনে হয় না সেই পিতামাতাকে বৃদ্ধ বয়সে এই সন্তানের জন্য কাঁদতে হবে। আপনারা কি চান? আপনার ছেলে কোটি কোটি টাকা রোজগার করুক, বলছেন না টাকা দরকার নেই। জানেন, একজনের কথা ভীষণ করে মনে পড়ে যায়, আমি তো বলি এগুলো আসলে কি একদম। নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, দেখুন প্রত্যেকে কিন্তু মাতৃভক্ত ছিল। দেখুন প্রত্যেকেই, কেউ কিন্তু পিতামাতাকে বাদ দিয়ে, কাঁদিয়ে, পিতামাতাকে না শ্রদ্ধা করে, না ভালোবেসে এত মহান হতে পারেন। আমরা বিদ্যাসাগরের দেশের ছেলে, আমরা জানি। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা একটু বলি আমি। নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন তার মাকে চিঠি লিখছে, বলছে, মা, আমি কি হলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে বলো? যারা একটু আমরা পড়াশোনা করেছি জানি, নেতাজি সুভাষচন্দ্র বসুর আইকিউ, বুদ্ধঙ্ক, ইন্টেলিজেন্ট পয়েন্ট ভীষণ হাই ছিল। এমন বুদ্ধিধর সন্তান এই পৃথিবীতে খুবই কম আসে। বলছে, মা, তুমি যেটা বলবে আমি সেটা হতে পারবো, বলো তুমি আমি কি হতে চাই, আমি কি হলে তুমি বেশি খুশি হবে। আচ্ছা, যদি আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করতাম, আমাদের এই জড়জগতের পিতামাতাকে যদি জিজ্ঞেস করা যায়, আমার মা কিন্তু বলবে, বা তুমি একজন ডাক্তার হবে, তুমি একজন উকিল হবে, বা তুমি একজন পুলিশ অফিসার হবে, বা তুমি একজন প্রফেসর হবে, বা তুমি একজন ইঞ্জিনিয়ার হবে, বলবে তো। যেখানে বেশি টাকা রোজগার সেই দিকেই কিন্তু বলবে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মা কি বলেছিলেন জানেন? বলছে, বাবা, তুমি এমন একজন মানুষ হবে, তুমি এমন একজন মানুষ হবে, এই পৃথিবীর মানুষ তোমাকে শ্রদ্ধা করবে, এই পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসবে। তুমি যখন এই পৃথিবীতে থাকবে না, এই জগতের মানুষ তোমাকে প্রণাম করবে। একবারও বললো না তুমি কোনো চাকরি করো, বড় অফিসার হও, অনেক টাকা রোজগার করো, একবারও বললো না। এই জন্যে এই জগতে সবচেয়ে বড় জিনিস কি জানেন? কর্ম। এই জগতে আমাদের সবচেয়ে বড় হলো কর্ম। আপনি এমন কর্ম করবেন, আপনাকে এই জগতের মানুষ, পাড়ার মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মনে রাখবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ছিল আপনি জানেন? আমরা খোঁজ খবর রেখেছি কত টাকার মালিক। বিবেকানন্দ সারা জীবনে কত টাকা রোজগার করেছে আমরা জানি। বিদ্যাসাগরের কত টাকা ছিল আমরা খোঁজ খবর রাখি না। কি খোঁজ রেখেছি? না, তার কর্ম। এই জগতে মানুষ কর্মের দ্বারাই প্রতিষ্ঠা লাভ করতে পারে, কর্ম দিয়ে মানুষের মন জয় করতে পারে, কর্মটাই হলো শ্রেষ্ঠ। তাই আমাদের এই সনাতন ধর্মে এখনো পর্যন্ত অনেক ভালো জায়গা আছে, ভালো পরিবেশ আছে, পরিস্থিতি আছে। এই বাড়িটা আপনার মন্দির হয়ে যেতে পারে। যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, পুত্রের সঙ্গে পিতার মতের অমিল চলছে, শাশুড়ির সঙ্গে বৌমার ঠিক মতো মেলে না, এক যায় না,
যদি আপনারা একটা কাজ করতে পারেন না, আপনার এই সংসারটা মন্দির হয়ে যাবে, এই বাড়িটা মন্দিরে পরিণত হবে। সবাই মনের অধিকারী হতে পারবেন, সবার দুঃখ, সবার হাসি, সবার আনন্দ আপনারা সবাই ভাগ করে নিতে পারবেন যদি দুটো জিনিস একসঙ্গে করতে পারেন। বলবো সেটা ভোজন আর ভজন। কথাটাকে গুরুত্ব দেবেন। কিন্তু এখনকার দিনে দেখা যায় আমরা খাওয়ার সময় কিন্তু সবার একসঙ্গে হয় না। হ্যাঁ, হতে পারে সকালবেলা আমরা যে যেমন কর্মে ব্যস্ত থাকি, হতে পারে, কিন্তু চেষ্টা করবেন বাড়ির সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার। ভোজন খাওয়াটা একসঙ্গে করতে হবে, অন্তত রাত্রে। দেখবেন যখন আমরা খেতে বসি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়, আর যখন আমরা একসঙ্গে খেতে বসবো সেই সময় আমাদের মনের মধ্যে মতের মিলটা বেশি থাকে। যদি কোনো মানুষ কোনো পরিবারে দেখবেন কেউ একসঙ্গে খায় না, তাদের পরিবারের সবার মধ্যে কিন্তু মনের মিলটাও হয় না। আমি দেখেছি ছোট্ট থেকে কত পরিবার আছে, কত জায়গা আছে যেখানে বলে না ছেলে না বাড়ি ফিরে এলে আমরা খাবো না, ও বাড়ি ফিরে আসুক, একটু দেরি হলে কি হয়েছে। যদি বাবা এটা করতে পারে ছেলে না বাড়ি ফেরা পর্যন্ত আমি খেয়ে ঘুমিয়ে যাব না, দেখবেন ছেলেও যখন বড় হবে বলছে বাবা না এলে আমিও খাবো না। কোন পরিবারের শাশুড়ি যদি এটা মনে করে না বৌমা না এলে আমি খাবো না, বৌমাও ভাববে না শাশুড়ি এলে তারপরেই আমি কিন্তু খাবো। দেখবেন এই একটা কাজ, এই একটা কর্ম যদি আপনারা করতে পারেন, পরিবারের সবার মধ্যে কিন্তু একটা প্রীতির বন্ধন তৈরি হয়ে যাবে। আর এই বন্ধন ছেঁড়া খুবই কষ্ট। যখন আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা করে খাবে, সবচেয়ে প্রথম মনে হবে একসঙ্গে খেতাম, কত আনন্দ ছিল। যে পরিবারগুলো একান্নবর্তী পরিবার ছিল, যেগুলো ভেঙে গেছে, আপনারা অনুভব করবেন একান্নবর্তী পরিবারে বেশি আনন্দ না পৃথক হয়ে আলাদা হয়ে থাকাটা বেশি আনন্দ? একান্নবর্তী পরিবারে বেশি আনন্দ। দেখবেন যদি আপনারা একসঙ্গে খেতে বসেন, খাওয়া দাওয়া শুরু করেন, যদি কোনো কারণে সেই সংসারটা ভেঙে যায়, কিছুদিনের জন্য ভাঙবে। প্রথমত খেতে বসলেই বাবার মনে হবে ছেলেকে, ছেলের মনে হবে বাবাকে, ছেলের মনে হবে মাকে, মা ওখানে পড়ে আছে, আমি একা কি করে খেতে পারি। তার জন্য প্রধান এবং প্রথম দায়িত্ব হবে পিতামাতার। আমরা যদি সঠিকভাবে সন্তানকে শিক্ষা দিতে পারি না, আমার তো মনে হয় কোনোদিন কোনো সন্তান পিতামাতাকে দুঃখ দিতে পারে না, কষ্ট দিতে পারে না। পিতামাতাকে সঠিক দায়িত্বটা নিতে হবে। আজ থেকে চেষ্টা করুন, একটু ভাবুন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। এই সংসারে, এই জগতে কত টাকা রোজগার করলো সেটা বড় কথা নয়। আমার ছেলে লক্ষ টাকা রোজগার করে প্রত্যেক মাসে আমাকে ছেড়ে থাকে, সেটার চেয়ে আমার ছেলে প্রত্যেক মাসে 10,000 টাকা রোজগার করে কিন্তু আমরা একসঙ্গে থাকি। ছেলেকে ছাড়া আমি থাকতে পারি না, ছেলে বাবাকে ছাড়া থাকতে পারে না। এর মধ্যে যে আনন্দ থাকবে, যে খুশি থাকবে, ওই টাকার মধ্যে সেই আনন্দ থাকবে না। তাই ছোট থেকে যেমন করে লেখাপড়া শেখাবেন, এই নৈতিক শিক্ষাগুলো সন্তানকে দিতে হবে। যে শিক্ষাগুলো পেলে আপনার এই বাড়িটা একদিন মন্দিরে পরিণত হবে। আর এই মন্দিরের মধ্যে পিতামাতা হবে দেব দেবী, যাদেরকে সকাল সন্ধ্যা আমরা শ্রদ্ধা করব, যাদের কথা অনুযায়ী আমরা পথ চলবো। যেমন করে শাসন করবে, তেমন করে সোহাগ করবে, তেমন করে ভালোবাসবে। এই জগতে যাদের পিতামাতা নেই তারা ভালো করে জানে মাথার উপর একটা ছাদ ছিল, সেটা উড়ে গেছে, কত যন্ত্রণার, কত কষ্টে। কিন্তু যাদের পিতামাতা এখনো পর্যন্ত আছে, থেকেও যারা আমরা অনুভব করতে পারছি না, বড় ভুল করছেন। যখন থাকবে না তখনই অনুভব করবেন। তাই থাকতে থাকতে তার গুরুত্ব আমরা বুঝবো। তাই আপনাদের সবার মঙ্গল কামনা আমি করব। অবশ্যই আপনাদের পরিবার সুখের হোক, শান্তির হোক। এমন করে একই সঙ্গে থাকুন, একই সঙ্গে খাওয়া দাওয়া করুন। ভোজন আর ভজন একসঙ্গে খাওয়া তো করবেন, আবার
যখন কোনো মন্দিরে যাবেন একসঙ্গে যাবেন, পুজো দিতে গেলে একসঙ্গে যাবেন। হ্যাঁ, মাসে অন্তত একদিন করে চেষ্টা করবেন বাড়ির পাশাপাশি কোনো মন্দিরে গিয়ে সবাই একসঙ্গে পুজো দেবেন। যদি কোথাও যেতে সময় না হয়, বাড়িতে মাসে একটা দিন করে হলেও আপনার বাড়িতে যে ভগবানের সেবা হয়, ভগবানকে ভোগ লাগাবেন, সবাই মিলে একসঙ্গে খাবেন সেই প্রসাদ। এটা করতে করতে আপনার পরিবারের সবার দেখবেন একটা মনে সুন্দর অনুভূতি তৈরি হবে, সুমনের অধিকারী হতে পারে সবাই। একমাত্র ভগবানের কৃপা ছাড়া, ভগবানের আশীর্বাদ ছাড়া কোনোদিন আমরা সঠিক পথে চলতে পারবো না গো। তাই আজকে হারাইয়া পণ্ডিত মনে হারে সীতা, হারায় পণ্ডিত মনে হারা সীতা, হারায় পণ্ডিত মনে হারে সীতা, হারায় পণ্ডিত মনে হারা সীতা, পুত্র মহোৎসব করে হারায় পণ্ডিত মনে হারা সীতা, পুত্র দিবসব করে ধরণী মণ্ডল করে তল মল আনন্দ নাহি ঘরে। এই ধরণী মণ্ডল করে তল আনন্দ নাহি ঘরে, ধরণী মণ্ডল করে তল মল আনন্দ নাহি ঘরে। আজ ধরণী মণ্ডল করে তল মল আনন্দ নাহি ঘরে। এতদিন পরে বাড়িতে একটা সন্তান এসেছে, আর কে এলো? আপনারা তো প্রথমে ছিলেন না, হয়তো শুনেননি। আজকে একটা সুন্দর প্রসঙ্গ আলোচনা হচ্ছে, জানেন?